ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আপনারা দেখেছেন আজকে জারজ ইসরায়েল ইরানের উপর অবৈধ হামলা করেছে, আবার সেই অবৈধ হামলাকারী দোসর আমেরিকা অবৈধভাবে ইরানের উপর আক্রমণ করেছে। নাম দিয়েছে কি? সন্ত্রাস বিরোধী আন্দোলন। জারজ ইসরায়েল যদি ইরানের উপর অবৈধ আক্রমণ করে তারাই তো সন্ত্রাসী হবে, টেরোরিস্ট হবে। কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মিডিয়ায় এই কথা বলতে শুনি নাই যে সন্ত্রাস ইসরায়েল ইরানের উপর আক্রমণ করেছে। এরকম বক্তব্য এখন পর্যন্ত কোনো মিডিয়া আসে নাই। অথচ নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছে, তাদেরকে আমেরিকা সন্ত্রাস বলতেছে। এইভাবে মিডিয়াগুলি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাতে চালাতে মুসলমানদের মাথার মধ্যে ঢুকছে ইসলাম মানি মনে হয় পাহাড়, ইসলাম মানি মনে হয় আমাদেরকে আবদ্ধ করে ফেলবে। অথচ ইসলাম ক্ষমতায় আসলে যেই মানুষগুলি ভয় পায় সেই মানুষগুলি মুক্তি পাবে, সেই মানুষগুলি শান্তি পাবে। আমি আশ্চর্য হয়ে যাই গরিবদের আচরণ দেখে। ইসলাম তো গরিবদের জন্য, অসহায় মানুষদের জন্য ইসলাম, বিধবাদের জন্য ইসলাম, মিসকিনদের জন্য ইসলাম, সাধারণ মানুষের জন্য ইসলাম। অথচ দেখা যায় ইসলামের জন্য গরিবরা চেষ্টা করে না, সাধনা করে না। পুঁজিবাদী অর্থনীতি কোনোদিন মানুষকে মুক্তি দিতে পারে না। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। হে লালমনিরহাটের গরিব বন্ধুগণ, বাংলাদেশের গরিবরা খুব ভালো মতো শুনেন, বোঝার চেষ্টা করেন। পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে। যেমন আজকে আপনি যাবেন ব্যাংকে 10 লক্ষ টাকা আনার জন্য, লোন আনার জন্য, ম্যানেজার সাহেব বলবে মর্গেজ দেন। আপনি বলবেন আমি গরিব মানুষ, মর্গেজ কোথায় পাবো? ম্যানেজার সাহেব বলবে টাকা আপনার জন্য নয়, যার আছে ব্যাংক তাকেই দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। এর জন্য আপনি জানেন গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা, শুধুমাত্র 20 পরিবারের কাছে এই পরিমাণের টাকা। আপনি কি জানেন বাংলাদেশের টাকাগুলি কোথায়? আপনারা পাচ্ছেন না কেন? কি হচ্ছে? কোথায় যাচ্ছে? কারা ভোগ করতেছে? মাত্র 16 বছরে এই বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। 28 লক্ষ কোটি টাকা। এই টাকাগুলি কাদের? এই গরিবদের। বলতে পারবো যে আমরা রিলিফ নেই, আমরা টাকা দিলাম কোথায়? আপনার মাথার মধ্যে যে টুপি, এই টুপির মধ্যে ভ্যাট আছে, ট্যাক্স আছে। আপনি যে পরিধান করছেন জামা, এই জামার মধ্যে ভ্যাট আছে, ট্যাক্স আছে। আপনি যে ঘড়িটা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট আছে, ট্যাক্স আছে। আপনার বাথরুমের জন্য যে বন্যা ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট, ট্যাক্স আছে। আপনি থাকার জন্য যে টিন ব্যবহার করছেন তার মধ্যে ভ্যাট এবং ট্যাক্স আছে। এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যেই থলিটাকে ব্যবহার করে তার মধ্যেও ভ্যাট আছে, ট্যাক্স আছে। আপনি সার ব্যবহার করতেছেন তার মধ্যে ভ্যাট, ট্যাক্স আছে। আপনি কারেন্ট ব্যবহার করেন, আপনি নিঃশ্বাস গ্রহণ করেন, বাংলাদেশের প্রত্যেক জায়গায় ভ্যাট, ট্যাক্স। আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন তার মধ্যে ভ্যাট, ট্যাক্স। আপনি যে রিক্সা চালান তার মধ্যে ভ্যাট, ট্যাক্স। আপনি যে গাড়ি ব্যবহার করেন তার মধ্যে ভ্যাট, ট্যাক্স। এমন কোন জায়গা নাই যেখানে আপনি পে করেন না। বাংলাদেশের প্রত্যেকটা ভিক্ষুক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশকে দেয় ভ্যাট, ট্যাক্স। আপনি জানেন কত পরিমাণ আপনি ট্যাক্স দেন, ভ্যাট দেন? এই যে পানি ক্রয় করেন, 1 বোতল পানি কিনেন,
এই পানির মধ্যে আপনি ভ্যাট দেন, ট্যাক্স দেন। যদি 100 টাকা ক্রয় করেন, সেখানে 15 টাকা গ্রাহককে ভ্যাট দিতে হয়। 15 টাকা আপনি দিতে হয় 100 টাকা মাল ক্রয় করলে। ভ্যাট নেয় কাদের থেকে? ক্রেতার থেকে। এই ক্রেতারা 15 টাকা পার শতকে ভ্যাট দিয়ে তারপর জিনিস ক্রয় করতে হয়। এই বাংলাদেশের যত টাকা সব আমাদের টাকা দিয়ে আমরা পে করি আমরা, আর টাকাকে গুন্ডামি বদমাশি করে ওরা। আজকে কৃষকরা যদি কৃষি কাজ না করতো, বড় লোকরা সব না খেয়ে মারা যেত। আজকে কৃষকরা উৎপাদন করে ওরা আনন্দ ফুর্তি করে। আজকে যদি শ্রমিকরা বিল্ডিং নির্মাণ না করতো, ওদেরকে রাস্তায় থাকতে হতো। কিন্তু আজকে আমাদের শ্রমিকদের কোনো গুরুত্ব তাদের কাছে নেই। আজকে বাংলাদেশের রেমিটেন্সের ব্যাপারে সবচেয়ে ভূমিকা পালন করছে আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার ঋষি, আমার কামার, আমার চামার। অথচ দেখা যায় তাদের কোনো গুরুত্ব নেই, তাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। হাজার শ্রমিকরা কাজ করার পরেও বেতন পায় না। এমনকি আমি দেখেছি বাংলাদেশের বহু নাগরিক ক্ষুধার তাড়নায় পরিবার পরিজনদেরকে নিয়ে আত্মহত্যা করেছে। এর কারণটা কি? অথচ বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর এক দেশ হিসাবে করেছেন যে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের বাংলাদেশ এত সুন্দর এক দেশ, যে দেশের মধ্যে যদি পাখি পায়খানা করে সেখানে গাছ হয়। জোয়ারে পানি শিকড় যদি চরে ঠেকিয়ে দেয় সেখানে বাগান সৃষ্টি হয়। একজন জেলে হাত পাও নিয়ে নদীতে নামে, আলহামদুলিল্লাহ রোজগারের ব্যবস্থা হয়ে যায়। ধান রোপণ করলে সেখানে আল্লাহ পাক ধানের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খনিজ সম্পত্তি দান করছেন মানব খনি। সবাই খনি। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষগুলি সোনা এবং রূপার খনির ন্যায় খনি। প্রত্যেকটা খনি, কিন্তু কাজে লাগাতে পারি না, এটাকে ইউটিলাইজ করতে পারি না, ব্যবহার করতে পারি না। আমি বিশ্বাস করি এই 18 কোটি মানুষকে যদি ব্যবহার করতে পারতাম, কাজে লাগাতে পারতাম, তাহলে গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশ 1 নম্বরে ধনী হয়ে যেত ইনশাআল্লাহ। আমরা সবাই দরিদ্র সীমার উপরে চলে যেতাম, কেউ ক্ষুধার্ত থাকতাম না, ভুখা কেউ থাকতাম না। অথচ আমাদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দেওয়া হয়, আমাদের হাতের মধ্যে গাঁজার কলকি তুলে দেওয়া হয়, ফেন্সিডিল এবং মদের বোতল তুলে দেওয়া হয়, আমাদের হাতের মধ্যে খুঁড়ে রক্ত লাগানো হয়, আমাদের হাতের মধ্যে জুলুম অত্যাচার অবিচার শিক্ষা দেওয়া হয়। কিন্তু কাজ শিক্ষা দেওয়া হয় না, আমাদের কাজে লাগায় না। আমাদের মাথার মধ্যে আলোচনা ধ্বংস শিক্ষা দেওয়া হয়, দেশের উন্নয়ন শিক্ষা দেওয়া হয় না। আজকে আমাদের মাথার মধ্যে মানুষকে হিংসা করা, শত্রুতার শিক্ষা দেওয়া হয়, কিন্তু মানুষকে ভালোবাসা, মহাব্বত করার শিক্ষা দেওয়া হয় না। এই কাজগুলি কারা করে, কেন করতেছে? আপনি কি জানেন? আপনি কি বুঝেন? আজকে 53 বছর যারা ক্ষমতায় ছিল, তারা আমাদেরকে কুকুর বলদ হিসাবে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত? একজন বিসিএস ক্যাডারের বেতন কত? 40, 50, 60, 70 হাজার টাকা। একজন ফার্স্ট ক্লাস অফিসারের বেতন হলো 40,000, 50, 60, 70 হাজার টাকা, 80, 90, 1 লক্ষ টাকা সর্বোচ্চ। অথচ দেখা যায় আমাদের দেশের এক ওয়ার্ড সভাপতি মালিক হয় কোটি কোটি টাকার। ব্যবসা, বাণিজ্য, লুটপাট। যদি কেউ ক্ষমতায় যায়, এই যে 5ই আগস্টের পরে যারা এখন চাঁদাবাজি করতেছে, আমাদের রিপোর্ট আছে যাদের অফিসের মধ্যে ফ্যান ছিল না, এখন তাদের অফিসের মধ্যে এসি শুরু হয়ে গেছে। যাদের পায়ে জুতা ছিল না, এখন তারা 5 জন গাড়িতে ঘুরতেছে, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এই কয়েকদিনে। অথচ কুলুর বলে দিয়ে আপনারা, এই চাষিরা
এই ঋষিরা, এই কামাররা, এই মজদুররা আপনাদেরকে আমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে ওরা 5,000 কোটি টাকার মালিক হয়। ওরা আমাদের জন্য করে না, নিজেদের জন্য করে। আমাদেরকে শুধু আশার বাণী শোনায়, এইটা করবো সেইটা করবো, টুনটুনা টুন, সবই ফাঁকা বলি, এগুলি আসলে কিছুই না। এর কারণটা কি? এর মূল কারণ হলো আপনাদের দোষ। এই সব দোষ আপনাদের, এই সব দোষ জনগণের, এই সব দোষ ভোটারদের। নেতারা অন্যায় করার পরেও ফুলের মালা দিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করি, কিন্তু নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা পরাতাম তাহলে নেতারা অন্যায় করতে পারতো না। ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরান। নেতা যদি অন্যায় করে, চুরি করলে ওদেরকে ভাগিয়ে দেন, কাছে ডাকবেন না, তাহলে দেখবেন নেতারা চুরি করবে না। এর কারণটা কি? দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হয় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে কোনোদিন মিষ্টি ফল হয় না। দুর্নীতিবাজ 2 নম্বর লিডারের মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। বারবার পরীক্ষা করেছেন। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের মধ্যে কি একজন লোক ভালো ছিল না? কিন্তু ভালো থাকতে পারে নাই, আওয়ামী লীগ করার কারণে সেটাও খারাপ হয়ে গেছে। আপনাদের ধারণা কি বিএনপির মধ্যে কি একজনও ভালো নাই? কিন্তু ভালো থাকতে পারবে না, চাঁদাবাজি কারা করে? সব চাঁদাবাজ হয়ে গেছে। আজকে চাঁদাবাজি কারা করে? আশ্চর্য হয়ে যায়, আমরা গরুর চেয়েও খারাপ হয়ে গেছি। একটা গরুকে পিটান দিল, তার একটা গরু দৌড় দেয়। কিন্তু আমাদের অবস্থা হলে আমরা এত খারাপ হয়ে গেছি, এক গরুকে পিটান দিল আর এক গরু দৌড় দেয় না।